এত পরিমাণে বাতাস আইছে, এত পরিমাণে তুফান আইছে, আমার স্বপ্নের বাংলোর সবকিছু উড়াইয়া নিয়ে গিয়ে। সারাদিন তাইকে অপেক্ষা করাম কোন সময় বৃষ্টি আইতো আর আমি খাটালটা খাইতাম, গরম লাগি খাটাল খাওয়া যান। আর পাহাড়ি মানুষের অবস্থা নাই, আশ দরাত গিয়া নিজে ভিজে আসে। সারাদিন এত পরিমাণে রোদ, এত পরিমাণে গরম, সন্ধ্যা হওয়ার আগে এত ঠান্ডা বাতাস আল্লাহ যে দিছেন, সবকিছু বাতাসে উড়াইয়া লইয়া যায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার বাংলো বাড়ি তাকিয়া গাইস সবকিছু দেখা যায়, রাস্তা বাইকিতে যান না। আর ওটা ধরি এত পরিমাণে বাতাস, এত সুন্দর ভিউ, আসলে কোনাখানো নাই। গ্রামের সুন্দর গ্রামেই থাকে, আসলে শহরও গ্রামের সুন্দর দুকে পাওয়া যায়। তো এত ঠান্ডা বাতাস লাগে, সারাদিন মনে হয়েছে কিতা মানে সূর্যটা মাথার উপরে আইছে, এত পরিমাণে গরম আসলো সারাদিন। আর আল্লাহ দেখো একতিলে আল্লাহ দুনিয়ায় একতিলে ঠান্ডা করে দিছেন, এত পরিমাণে বাতাস আর বৃষ্টি দিছেন, মানে পুরাপুরি ঠান্ডা হয়ে গেছে। তো আমি আমার ফুয়া বাড়াইছি, বাড়া বাতাসও লাগে, এত গরম কারণে বাইরে বাড়াইছি। বাইরে বাড়াইয়া দেখি এত সুন্দর ভিউ, আসলে এগুলা দেখলে এত ভাল লাগে এখানে জানি না। যারা গ্রাম বালা পায় তারা শহরও থাকে না, আর যারা শহর বালা পায় তারা গ্রামে থাকে না। গ্রামের মতন শান্তি হইলাম নানি শহরও পাইছি না। একটা বছর আমি টাউনও থাকছি, তাইকিয়া দেখছি কিছু নাই, গ্রামেই শান্তি, গ্রামে না কিছু আছে। তুমি তোমার মতন থাকো, তুমি গ্রামে যদি তুমি শান্তি ঢুকাইতে চাও, তুমি 10 জনের সাথে না মিলিয়া তুমি একলা থাকো, তাহলে তোমারও শান্তি থাকতো না, তোমার সংসারও মায়ের থাকতো না। যখন তুমি সবাই সাথে মিশে দিবা তখন তোমার সংসারও মায়ের থাকবো। আর আমি কিন্তু চেষ্টা করাম একলা থাকা লাগে, কারণ আমি সবাই সাথে মিশেছি, সবাই সাথে থাকছি, কিন্তু লাস্টে আরো আমার সমস্যা হয়েছে। মানুষ কইনানি, মানুষ সবাই সামনে বালা দেখায়, পিছনে মানুষ তোমার বদনাম করে। তো গাইস, আমার বাড়িটার মাঝে এত বাতাস লাগে, যখন রোদ উঠে এত পরিমাণে রোদ, মানে গড়ে থাকা যায় না। তো আমি বাইরে থাকি, কারণ গড়ে এত পরিমাণে গরম, এখনো রুমের মাঝে ছাদ লাগানি নাই। তো আমি সারাদিন গাইস, আপনারা কইন যে আমি 1 কেজি 2 কেজি, আমি সারাদিন এত কাজ করি, আমি খাওয়ার টাইম পাই না। সারাটা দিন আমার একটা না একটা কাজে যায় গিয়ে। আমি আজকে গড় মুছি, আমি রুম গুলো গুছিয়ে রাখি, তো তারাই আবার কাজ করে, সপ্তাহ আবার বড়ায়, তো আমার আবার কাজ করা লাগে। আমার মন চাই কিতা সব কাজ ফালাইয়া আমি এমন এক জায়গা যাইতাম যেন কেউ আমার তুকে পায় না। আমি শুধু একলা যাইতাম গিয়া, শান্তিতে ঘুরতাম, ফাঁকাইতাম, আর 3 বেলা ঠিক মতন খাইতাম। গাই সত্যি আমার এত শান্তি করে, মানে একটা বাড়ির কাজ করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। একটা দিন কাজ করি, বিশ্বাস করবানি, একটা দিন আমি বইয়া খাইতাম পারি না। আমার এত পুরা কপাল, এমন কেউ নাই যে আমার এই হেল্প করতো, যে আমার কাজটা কারিয়া নিয়ে হয়তো আমার কাজটা নিয়ে হয়তো তুমি একদিল বউ, আমি তোমার কাজ করিয়া দিই। শখ করি আশ ফালছে, এখন আসল খানি আনা লাগবো। আসল লাগিয়ে 1 বস্তা গুড়া আনাইছি যাতে আসে কষ্ট না। তারপরে গাছ থেকে কাঁঠাল পাড়ি আনছেন, আর কাঁঠাল পাকি গেছে, তো আমি কাঁঠালটা দেখলাম। আর আমার ফুয়া সপ্তাহ আগে আতাইব, সপ্তাহ মুরব্বী করবো আমার লগে। আমি যেটা করবো হেও তা করবো, আমি যদি কিছু করি হে আমার লগে সেম টু সেম ওটা করে। তো আমি ওগুলা মুসরাম, ওগুলা হয়েছে বালুয়ে ভরে গেছে, গ্লাস গুলো সবকিছু ভরে গেছে বালু। আর এমন সময় গেছে এত পরিমাণে বৃষ্টি আইছে আর বাতাস আইছে, পাড়ি মানুষের আর্জেন্টিনার পতাকা উড়িয়া গেছে। তো পাড়ি মানুষ আমার আশ রাখিয়া তাইন গেছে নখটা ঠিক করা, তার এত জুড়ে বৃষ্টি। আর দেখো গাইছে, আর এত জুড়ে কিতা কয়, তরক কয়, কত কিছু কয়, আমি জানি না আপনারা কি তখন। তো তাইন ইতাফ তৈয়া আমার আশ তৈয়া তাইন গেছেন, তাইনের আগে আর্জেন্টিনার পতাকা লাগায়। আমি বুঝি না মানুষ কিতাব পাইছে, এমন কিতাব পাইছে ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে এত পাগল কেনে। আমি না গাইছে, আমি ইতা ধরনের দল সাপোর্ট করি না, আমি কোনো জাত খেলা পছন্দ করি না সত্যি। যে তারপরে পাহাড়ি মানুষে আমার আশ তোরাত লাগে, এক অবিনখর লাগে আমার আশ গুলারে বৃষ্টির মাঝে ভিজে যাইলা। এত শখ করি আশ রাখছি, ফালতাম করি, কিন্তু গাইস আশর এখনো গড় হইছে না, যে কষ্ট করি আশ গুলা রাখ। খুব শীঘ্রই আশের একটা ছোট মোটো একটা বাংলো বানাইবো। আসলে যেরকম আমার একটা বানাইছি, তো আমি আসল লাগে একটা বানানি দিছি, খুব শীঘ্রই আমার আশর গড়াইবো। আর আশ ধরে তাই ফুয়ার লগে ফাতলামি লাগাই দিছে। আমার আশ গুলো গাইস অনেক শখ করে লইছি। একটা আশ তাই না কিলা ল্যাংরা হয়ে গেছে, খুব বেশি খারাপ লাগে একটা আশের প্রতি, যে একটা তাইনোর আতো একটা আশ, কিন্তু একটার ফাউল ল্যাংরা হয়ে গেছে। আর পাড়ি মানুষে কি ফাতলামি করা ফুয়ার লগে, ফুয়ায় বাফার লগে করে। আর ইপাই কিন্তু এত পরিমাণে বৃষ্টিতে একটা আশ কিন্তু দৌড়তে পারে না, এগুলোর পিছনে এত দৌড়াদৌড়ি। আমার তো মনে হয় না তাই দৌড়াইরা, তাই তো এগুলোকে খেলাইরা। আমি দেখে আমি কইলাম তুমি আশ দৌড়াইরা না, তুমি নিজে বৃষ্টিত ভিজা লাগে খেলাই। বাপুয়ার নাটক দেখতে দেখতে আমি আর বাস্তবে কোনো নাটক দেখতাম পারি না, মোবাইলেও দেখি না, টিভিতেও দেখি না, কারণ আমার ঘরে এত নাটক, এগুলা শেষ হয় না। আমি বাকি নাটক কিলা দেখতাম, তো লাগে তো আশ গাইস, আশরে দৌড়াইরা না, তাইন রে আসে দৌড়ার, আমি তো কে ফাইয়া না। তো বাপুয়া আর ফুয়া এক অভিনয় করলা আমার লগে, আমার আশ গুলা দৌড়াত লাগিয়া, তাইনোর অবস্থা দেখো
একবার তাসটা ধরতে পারা না, আসল লগে তাই পারা না, তাই বুঝি পাহাড়ি মানুষ আশ দরিয়া নাচা শুরু করছেন, তাই কি এমন কাম করছেন। তো খাটলটা কিন্তু গাইস ফাঁকিছে সারাদিন, এত গরম আসলো, গরমের মাঝে খাটল খাইলে পাগল হয়ে যাবো। তো বৃষ্টির মাঝে তাই নাকি খাটল খাইতা, খাটল বাঙ্গি লিছেন, বৃষ্টির মাঝেও তাই খাটল খাইলে তো ওখানে বাঙ্গিয়া খাই। কিন্তু এই খাটাল গুলো হয়তো খাইতে অনেক বেশি আমার ভাল লাগে, কারণ খাটালটা হয়েছে খরচা। তো আমি এই খাটালটা খাইতে খুব বেশি বালা পাই। আর তাই বৃষ্টির মাঝে আশটা দৌড়াইয়া তাই হেরান হয়ে গেছেন, খাটালও খাইরা আর বাপ্পা আরো বিনোদ হয়ে গেছে। আমার পরে তো খাটাল খাইতে করে কি তা না করে, কিন্তু দেওয়া যাইতো না। এখন তার খাটাল খাওয়ার বয়স হয়েছে না, বছর রয়েছে। আর আমি তো তাইনোর গোসল দেখে আমি নিজে আর সামলাইতাম পারছি। আর মেস্তর হলে কাজ করিয়া গেছে, সবকিছু ফালাইয়া তুইয়া গেছে গিয়ে, এত টাকার জিনিস খাইছে ওরকম ফালাই, যে সময় কাজ লাগবে তখন আবার কিনে আনা লাগবে। রসি গেছে সবকিছু ডাবল ডাবল আনা হয়েছে, সবকিছু জিনিস আমরা নষ্ট হয়ে গেছে। আর ময়লাগুলো পরিষ্কার করলাম যাতে বাড়িটা সুন্দর। আর আমার চাউলের ড্রামটা ভাঙি গেছে, এখন আমি চাউল বস্তার মাঝে রাখি। সারাদিন কিতা করলাম গাইস, সারাদিন কাজ করতে করতে আমার দিন যায়।